বন্ধুরা, প্রযুক্তি আমাদের জীবন বদলে দিয়েছে। কখনো ভালো, কখনো খারাপ। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই প্রযুক্তি আমাদের তরুণদের জীবনকে প্রভাবিত করেছে। গেম, সোশ্যাল মিডিয়া, ভুয়া খবর থেকে সাইবার বুলিং সব কিছু নিয়ে আলোচনা করব। আপনারা কি জানেন এই সমস্যাগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কতটা অন্ধকারে নিয়ে যেতে পারে? দেখুন শেষ পর্যন্ত, কারণ আমরা কেবল সমস্যার কথা বলবো না, এর সমাধানও খুঁজে বের করব। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি শীতল আর আপনারা দেখছেন সময় কথা বলে। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাদের হৃদয় থেকে অনেক ভালোবাসা। প্রযুক্তি এখন আমাদের জীবনের এমন একটা অংশ যেটা ছাড়া যেন দিন চলে না। মোবাইল ফোন, ইন্টারনেট, টিভি সব কিছুতেই প্রযুক্তি। তবে এই প্রযুক্তি যত ভালো কিছু করে ততই এর অপব্যবহার আমাদের অনেক ক্ষতি করে। আর সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে তরুণদের। এক সময় গ্রামের ছেলেমেয়েরা মাঠে খেলতো, নদীতে সাঁতার কাটতো, গল্প করে সময় কাটাতো। এখন সেই জায়গা দখল করেছে মোবাইল আর গেম। তারা দিনরাত মোবাইল নিয়ে বসে থাকে, গেম খেলে বা সোশ্যাল মিডিয়ায় সময় কাটায়। লেখাপড়া করার নাম নেই, শরীরচর্চা তো দূরের কথা। এতে শরীর খারাপ হচ্ছে, মাথার উপর চাপ বাড়ছে, আর মনের মধ্যেও একটা অদ্ভুত অস্থিরতা তৈরি হচ্ছে। মোবাইল আর ইন্টারনেটের কারণে এখন ভুয়া খবর খুব দ্রুত ছড়ায়। কেউ সত্য মিথ্যা যাচাই না করেই শেয়ার করে দেয়। এতে সমাজে গুজব তৈরি হয়, যা অনেক সময় বড় ধরনের সমস্যার কারণ হয়। তরুণদের অনেকে এমন কিছু সাইট বা অ্যাপ ব্যবহার করে যেগুলো তাদের জন্য একদম ভালো না। কিছু ছেলে মেয়ে অবৈধ কাজেও জড়িয়ে পড়ে, যেমন হ্যাকিং, ফ্রড বা এমন কিছু দেখে যা তাদের বয়সের জন্য একদম ঠিক না। এতে তাদের মন মেজাজ নষ্ট হয়, ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে না। সবথেকে ভয়ানক ব্যাপার হলো সাইবার বুলিং। কেউ মজা করে, কেউ আবার ইচ্ছা করে অন্য কাউকে অপমান করে বা ব্ল্যাকমেল করে। এতে ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পড়ে, কখনো কখনো এমনকি আত্মহত্যার পথও বেছে নেয়। প্রযুক্তির এইসব অপব্যবহার থেকে তরুণদের বাঁচাতে হলে পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে। ছোট্ট থেকেই তাদের শেখাতে হবে যে মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করার একটা সঠিক নিয়ম আছে। বাবা মা যদি নজর রাখে আর ছেলেমেয়েদের সাথে বন্ধুর মতো মিশে তাদের ভালো মন্দ বুঝায়, তাহলে তরুণরা তরুণরা অনেক কিছু শিখতে পারবে। গ্রামে যেমন খোলা মাঠ আছে, নদী আছে, প্রকৃতি আছে, তেমনি তরুণদের সেদিকে ফিরে নিতে হবে। খেলাধুলা, গান বাজনা, গল্প এসব দিয়ে তাদের মন ভরাতে হবে। আর তরুণদেরও বুঝতে হবে যে প্রযুক্তি আমাদের জন্য, আমরা প্রযুক্তির জন্য না। সঠিকভাবে ব্যবহার করলে প্রযুক্তি আমাদের জীবনে আলো জ্বালাবে, আর অপব্যবহার করলে আমাদের অন্ধকারে ফেলে দেবে। আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সজাগ থাকবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। আর যারা নতুন এই চ্যানেলে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সহজে পৌঁছতে পারে। শুভরাত্রি। নমস্কার।